কেন পাইনি? দরকার আমাদের বলেছিল, কেন পাইনি, কিসের জন্য পাইনি সেটা মন্ত্রী জানে, বিধায়ক জানে। আমাদের পাড়ায় যাদের প্রত্যেকের জমি আছে, এসি আছে, গাড়ি আছে, তাদের পেয়েছে, যাদের পাসপোর্ট ছিল না তারা পাইনি। আপনার নিয়ম মেনে ফর্ম ফিল আপ করেছিলেন তো? কিছু করেছে, তাহলে আমাদের ভুল যেটা সেটা দেখান। জানার জন্য তো এসছি না, উনি যদি দরজা বন্ধ করে বসে থাকেন কিভাবে কারণটা জানবেন? আমরা কোনোভাবে কিছু জানতে পারছি না। এই ভোটার কিছু চেক করা যাচ্ছে না, যেটা তিনতলা বাড়ি, জমি, গাড়ি রয়েছে এমন মহিলা পেয়ে গেলেন অন্নপূর্ণা যোজনার টাকা। আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারাই নাকি বঞ্চিত। বাড়িতে কাজ হারা স্বামী, ছেলের পড়াশোনার মস্ত খরচ, তাই ঘরণী আগেই ভেবে নিয়েছিলেন মাসে ৩,০০০ টাকা পেলে কিভাবে তা খরচ করবেন। ফর্ম ফিল আপ করেছিলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বুধবারই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে যাবে। সেই আশায় বসেছিলেন নাম বলতে অনিচ্ছুক এই মহিলা। কিন্তু দিন পেরিয়ে রাত হয়ে গেলেও বারবার ফোনের মেসেজ চেক করেও অন্নপূর্ণা যোজনার টাকা আর ঢুকল না। ক্ষোভে ফেটে পড়লেন। না, চুপ করে বাড়িতে বসে না থেকে সোজা চলে আসেন নদিয়ার শান্তিপুর পুরসভায়। কেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না? একই প্রশ্নে অনর মহিলা। আপনারা এখানে বিক্ষোভটা কেন করছেন আজকে? আমরা অন্নপূর্ণা টাকা পাইনি। কেন পাইনি? দরকার আমাদের বলেছিল, কেন পাইনি, কিসের জন্য পাইনি সেটা মন্ত্রী জানে, বিধায়ক জানে। আচ্ছা, সেটা সবথেকে বড় কথা হচ্ছে আপনারা তো ফর্ম ফিল আপ করেছেন, কোন জায়গা আটকে গেছে আপনাদের? আমি জানি না, আমাদের কেউ সেটা বলছেও না। হ্যাঁ, 2 তারিখে অফলাইনে করে গেছি, পরে সবাই এসে তারপরে যে অনলাইন হলো অনলাইনে গিয়ে করে আসলাম। আমাদের পাড়ায় যাদের প্রত্যেকের জমি আছে, এসি আছে, গাড়ি আছে, তাদের পেয়েছে, যাদের পাসপোর্ট ছিল না তারা পাইনি। আপনার নিয়ম মেনে ফর্ম ফিল আপ করেছিলেন তো? কিছু করেছে, তাহলে আমাদের ভুল যেটা সেটা দেখান। আজকে সংখ্যাটা কতই পাননি আপনারা? আজকে কত সংখ্যা মোটামুটি? এটা তো আমি বলতে পারবো না, আমি আমারটা পাইনি, আমাদের পাড়ায় অনেকে পাইনি। আচ্ছা, এইটুকুনি বলতে পারবো, তো অনেক মানুষ পাইনি। এখানে কোনো আশ্বস্ত মিললো? এখানে আশ্বস্ত কিছু মিললো? কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না, কোনো গ্যারান্টি দিচ্ছে না। ওটা গেলে বাড়ি বাড়ি দিয়ে শুধু ভোট দেবে। এই যে আমার স্বামী বসে আছে, আমার স্বামীর কাজ নেই, কতদিন ধরে কতদিন বলেছে একটা কাজ দিতে, কেউ কোনো কাজ দেয়নি। মানে কথা থাকতেও কোনো কাজ দেয়নি। এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেলে পরে অনেকটা সুবিধা হতো আপনাদের। হ্যাঁ, আমার ছেলে পড়ে, আমার শ্বশুর পড়ে, পড়াশোনায় প্রচুর খরচ। একটা সায়েন্স নিয়ে পড়া উচ্চ মাধ্যমিকে কতটা খরচ হতে পারে বলুন? এই মহিলা শুধু একাই নন, ইনিও রয়েছেন। প্রশ্ন সবার একই, তবে ইনি আবার ঘুরিয়ে বলেন ভুল সবারই হয়, সেটা না হয় বুঝলাম, কিন্তু কি ভুল সেটা তিনি জানতে চান পুরসভার চেয়ারম্যানের কাছে। জানার জন্য তো এসছি না, উনি যদি দরজা বন্ধ করে বসে থাকেন কিভাবে কারণটা জানবেন? আমরা কোনোভাবে কিছু জানতে পারছি না। এই ভোটার কিছু চেক করা যাচ্ছে না, যেটা লক্ষ্মীর ভান্ডার পেতেন? এমনি আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু কি কারণ সেটা বুঝতে পারছেন না। আর যেটা পদ্ধতি সব কিছু করেছিলেন। এই দুই মহিলাই শুধু নন, বৃহস্পতিবার শান্তিপুর পুরসভায় হাজির হন বেশ কয়েকজন মহিলা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভের আকার নেয় পুরসভার ভেতরে। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আটকে রেখে চলে বিক্ষোভ। নিয়ম অনুযায়ী একবার নয়, 2 বার ফর্ম ফিল আপ করে জমা দিলেও অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হয়েছেন অনেক উপভোক্তারা। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু অন্নপূর্ণা ঢুকছে না, কি কারণ কিছু বলছে? আচ্ছা, পাচ্ছেন না, কারণটা কি জানতে পারছেন কিছু? কি নাম আপনাদের? নাম কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800111 3333। বাধ্য হয়ে ক্ষিপ্ত উপভোক্তাদের সঙ্গে কথা বলতে যান পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। সেখানেই বিপাকে পড়েন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। বলছি আপনারা একটু দরজা ধাক্কাবেন না, একটু দাঁড়ান। আপনাদের মধ্যে থেকে 5-7 জনকে আমরা ডেকে নেব, একজন করে। আমার কথা শুনুন, আপনারা কথা বলুন। আপনারা তো আমি শুনুন, আপনারা তো একজন বলুন, একজন বলে একজন করে শোনা যাচ্ছে। আপনি একটা কথা বলি, কথাটা শুনুন। আপনি এবার এক এক করে তো বলবেন, একজন বলে শোনা যাচ্ছে না। ধরুন আপনি সবাই যদি বলেন, একটা কথা যদি চিন্তা করুন, আমি তো আপনাদেরকে আমি তো এটাই বলতে এসেছি আপনাদেরকে, আমি তো এটাই বলছি, ঠিক আছে? হ্যাঁ, সবারই কথা শোনা হবে। আমি তো সবারই কথা শোনার কথাই বলছি। আমি একটা কথা বলি, শুনুন, আমরা আলোচনা করে নিই। আমি একটা কথা বলি, উত্তেজিত হবেন না, একটু শুনুন আমার কথাটা, শুনুন, একটু শুনুন আমার কথাটা, উত্তেজিত হবেন না, ঠিক আছে? আমরা চেঁচাবেন না, আমি বলি আপনাদের কথাটা শুনুন আমাদের। আর এই ব্যাপারটাকে নিয়ে আমি এক্সিকিউটিভ অফিসার, আমাদের চেয়ারম্যান, আমাদের যে মানে আইটি আছে, আমরা আলোচনা করে ওপরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এই বিষয়টা নিয়ে। আমাদেরকে একটু সময় দিন। আমরা একটা কথা বলি, আমি একটু বলিনি। আমরা তো দেখুন, আমাদের তো আপনাকে উত্তর দিতে হবে। তাহলে উত্তর দিতে গেলে আমরা একটুখানি আলোচনা করে নিই, করে আপনাদেরকে এক এক করে আমরা ডাকবো। সবাই গিয়ে তো কথা বলতে পারবেন না। আচ্ছা, তাহলে একটা কথা বলি, তাহলে আমরা তাহলে একটু কথা বলে নিই। আমি একটা কথা বলে নিই, আমি বলছি, আমি তাহলে কথা বলে নিই। হ্যাঁ, বলছি তোমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করো, হ্যাঁ, করে বেরিয়ে তো সবার সামনে বলে দাও কি সিদ্ধান্ত। আচ্ছা, কাউকে রাখতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটুখানি শান্ত হয়ে বসুন। আমি একটা কথা বলি, ভিড় করে না দাঁড়িয়ে গরম করবে, একটুখানি ছড়িয়ে দাঁড়ান। আপনারা শুনুন, একটু ছড়িয়ে দাঁড়ান, আমরা কথা বলে নিচ্ছি আপনাদের সাথে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। কথা বলে ক্ষিপ্ত জনতার সঙ্গে। এই অভিযোগে এখনো মুখ খোলেনি পুর কর্তৃপক্ষ। ক্ষুব্ধ উপভোক্তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিতে হবে। এখন দেখার এই বিক্ষোভের পরে প্রশাসন কী পদক্ষেপ করে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।